সম্মানিত দিনী ভাই ও বোন, যারা খুব বেশি বিপদের মধ্যে আছেন, আল্লাহ তাআলার কাছে অনেক প্রার্থনা করেছেন, অনেক দোয়া করেছেন, কোনোভাবে আপনার দোয়া কবুল হচ্ছে না। সম্মানিত দিনী ভাই ও বোন, তাহাজ্জুদের সেজদার মধ্যে অর্থাৎ 2 রাকাতে 4টি সেজদা রয়েছে। 4টি সেজদার মধ্যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র 4টি নাম আপনি পাঠ করিতে পারেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সকল প্রকার বিপদ থেকে উদ্ধার করবেন, মুক্তি দান করবেন। সম্মানিত দিনী ভাই ও বোন, অত্যন্ত পরীক্ষিত একটি আমল এবং খুবই ফজিলতপূর্ণ এই আমলটি। যারা এই আমলটি করেছে প্রত্যেকেই ফল পেয়েছে আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, আপনারাও যদি করতে পারেন, আপনারাও এই আমলটি করে ফল পাবেন। আমি নিজেও ফল পেয়েছি। সম্মানিত দিনী ভাই ও বোন, আপনাদেরকে অনুরোধ করে বলবো, আজকের আমলটি আপনারা অবশ্যই করবেন। যদি আপনি বিপদগ্রস্ত হয়ে থাকেন, বিপদটি যে কোনো বিষয় হতে পারে, আপনি ঋণগ্রস্ত হতে পারেন, অভাবগ্রস্ত হতে পারেন, অর্থাৎ আপনার জীবনে দুঃখ থাকলে, কষ্ট থাকলে এই আমলটি একবার করে দেখুন। অবশ্যই আল্লাহ তাআলা এই আমলের উসিলায় আপনাকে সেই কষ্ট থেকে উদ্ধার করবেন, সুখ দান করবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, বিপদ আপদ থেকে আল্লাহ তাআলার রহমত ছাড়া কখনোই মুক্তি পাওয়া সম্ভব না। অতএব আল্লাহ তাআলার কাছে আমাদের চাইতে হবে। কিভাবে চাইবেন? তাহাজ্জুদের নামাজ শেষ করে কিভাবে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে, কিভাবে দোয়া করলে সেই দোয়া আল্লাহ তাআলা পছন্দ করেন, কবুল করবেন, সেই বিষয়টিও আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ। আপনারা ধৈর্য ধরে দেখতে থাকুন। আশা করি প্রত্যেকটা বিষয় যদি আপনারা সঠিকভাবে আমলটি করতে পারেন, আল্লাহ তাআলা অবশ্যই আপনার আমলকে কবুল করে নেবেন, আপনাকে বিপদ থেকে উদ্ধার করবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, শুধু যে উদ্ধার করবেন বিষয়টি এমন না, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সংসারে প্রচুর পরিমাণ বরকত দান করবেন, যার ফলে আপনি অতি দ্রুত ধনী হয়ে যেতে পারেন। এমনকি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে গুপ্ত ধন দান করিতে পারেন। সম্মানিত দিনী ভাই বোন, অবিশ্বাস্য হলেও কথাগুলো সত্য, অনেকেই এই আমলগুলো করে ফল পেয়েছে আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, চলুন কথা না বাড়িয়ে আমরা প্রত্যেকটা বিষয় সুন্দরভাবে জেনে নিব। প্রথমে আমরা জানবো 2 রাকাত তাহাজ্জুদের 4টি সেজদা রয়েছে। 4টি সেজদার মধ্যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের 4টি পবিত্র নাম পাঠ করিতে হবে। অতঃপর তাহাজ্জুদের নামাজ শেষ করে দুহাত তুলে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করতে হবে। সম্মানিত দিনী ভাই ও বোন, তাহাজ্জুদের নামাজ আদায় করার জন্য প্রথমে আপনারা একটি পবিত্র নামাজের মুসল্লার উপরে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে একটি নিয়ত করিবেন যে আমি কিবলামুখী হয়ে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করিতেছি। নিয়ত করা শেষ হলে আল্লাহু আকবার বলে হাত উঠিয়ে হাত দুটিকে বেঁধে ফেলবেন। বাঁধার পরে সানা পাঠ করবেন। সানা পাঠ করার পরে আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ পাঠ করিবেন। অথবা সূরাতুল ফাতিহা পাঠ করিবেন। খুবই খেয়াল করে পাঠ করবেন। যদি সূরাতুল ফাতিহার মধ্যে ভুল হয়ে যায় তাহলে কিন্তু নামাজ নষ্ট হয়ে যাবে, নামাজ আদায় হবে না, অথবা আপনার দোয়াও কবুল হবে না। অতএব খুব খেয়াল করে সূরাতুল ফাতিহাটি পাঠ করবেন। সূরা ফাতিহা পাঠ করার পর আমিন বলবেন। আমিন বলার পর আবার বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবেন। পাঠ করা শেষ হলে একটি সূরা মিলাবেন। অবশ্যই সূরাতুন নাসরি অর্থাৎ ইযা জার সূরাটি পাঠ করার চেষ্টা করবেন। যে কোনো একটি সূরা পাঠ করলে হয়ে যাবে, কোনো সমস্যা নেই। তবে চেষ্টা করবেন সূরাতুন নাসরি পাঠ করার জন্য। সূরাতুন নাসরি বা যে কোনো একটি সূরা পাঠ করে নেওয়ার পরে আপনারা আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকুতে গিয়ে রুকুর তাসবিহ পাঠ করিবেন 3 বার 5 বার অথবা 7 বার পাঠ করবেন। পাঠ করা শেষ হলে সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে রব্বানা লাকাল হামদ পাঠ করবেন অথবা একটি দোয়া পাঠ করতে পারেন, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। চাইলে পাঠ করতে পারেন, নাও পারেন, কোনো সমস্যা নেই। অথবা আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে সিজদার তাসবিহ পাঠ করিবেন 3 বার 5 বার অথবা 7 বার সহিশুদ্ধ করে পাঠ করিবেন এবং আস্তে আস্তে ধীরে ধীরে পাঠ করিবেন। পাঠ করা শেষ হলে আল্লাহ তাআলার পবিত্র নামের মধ্য থেকে একটি নাম পাঠ করিবেন। প্রথম সিজদার মধ্যে যে নামটি পাঠ করিবেন সেই নামটি হলো আল হাইয়্যু। আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য নামের মধ্য থেকে একটি পবিত্র নাম হলো আল হাইয়্যু। এই নামটি প্রথম সিজদায় পাঠ করিবেন। পাঠ করা শেষ হলে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে আপনারা একটি দোয়া পাঠ করবেন। দোয়াটি হলো আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারযুকনি। এই ছোট্ট দোয়াটি পাঠ করিবেন একবার। পাঠ করা শেষ হলে আবার আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে সিজদার তাসবিহ আদায় করিবেন 3 বার 5 বার অথবা 7 বার। আদায় করা শেষ হলে আল্লাহ তাআলার পবিত্র একটি নাম আপনারা পাঠ করিবেন 3 বার। নামটি হলো আল কাইয়্যুম। প্রথম সিজদায় আমরা পাঠ করেছিলাম আল হাইয়্যু, দ্বিতীয় সিজদায় পাঠ করতে হবে আল কাইয়্যুম।
আল কয়্যুম নামটি আপনারা 3 বার পাঠ করিবেন। পাঠ করা শেষ হলে আল্লাহু আকবার বলে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে আপনারা হাত দুটিকে বেঁধে ফেলবেন। বাঁধার পরে বিসমিল্লাহ পাঠ করিবেন, অতঃপর সূরাতুল ফাতিহা পাঠ করিবেন, অতঃপর আমিন বলবেন। আমিন বলার পরে বিসমিল্লাহ পাঠ করিবেন। বিসমিল্লাহ পাঠ করে একটি সূরা মিলাবেন। সূরা মিলানো হয়ে গেলে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকুতে গিয়ে রুকুর তাসবিহ আদায় করিবেন 3 বার, 5 বার অথবা 7 বার। আদায় করা শেষ হলে আমি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ বলে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে একটি ছোট্ট দোয়া পাঠ করতে পারেন, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। না চাইলে না পাঠ করবেন, কোনো সমস্যা নেই। আল্লাহু আকবার বলে সরাসরি সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে সিজদার তাসবিহ আদায় করিবেন 3 বার, 5 বার অথবা 7 বার। আদায় করা শেষ হলে আল্লাহ তাআলার পবিত্র আরেকটি নাম আপনারা পাঠ করিবেন 3 বার। নামটি হলো আল গফুর, আল গফুর, আল গফুর। এভাবে 3 বার এই আল গফুর নামটি আপনারা পাঠ করিবেন। পাঠ করা শেষ হলে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে আপনারা ছোট্ট সেই দোয়াটি পাঠ করিবেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারযুকনি। দোয়াটি একবার পাঠ করিবেন। পাঠ করা শেষ হলে আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে সিজদার তাসবিহ আদায় করিবেন 3 বার, 5 বার অথবা 7 বার। আদায় করা শেষ হলে আল্লাহ পাক রব্বুল আলামিনের আরেকটি নাম, যেই নাম আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত বেশি পছন্দ করে থাকেন, যেই নাম ধরে আল্লাহকে ডাকলে আল্লাহ তাআলা অবশ্যই সাড়া দিয়ে থাকেন। সম্মানিত দিনী ভাই ও বোন, যেই নাম আল্লাহ তাআলা এত বেশি পছন্দ করেন যে আল্লাহ তাআলার সমস্ত নাম ধরে যদি কোনো বান্দা ডাকে, আরেক বান্দা যদি আল্লাহ তাআলার এই নামটি ধরে ডাকে, যেই নামটি আমি বলবো, এই নাম ধরে ডাকে, আল্লাহ তাআলা এই নামের ডাকে সবচেয়ে আগে সাড়া দিবেন। সম্মানিত দিনী ভাই বোন, এমন একটি পবিত্র, এমন একটি শক্তিশালী পাওয়ারফুল ইসমে আযম আল্লাহ তাআলার পবিত্র নাম আপনারা চতুর্থ সিজদায় পাঠ করিবেন। 3 বার পাঠ করতে হবে। সেই নামটি হলো আল্লাহ। এই নামটি আপনারা 3 বার আল্লাহকে আল্লাহ বলে ডাকবেন। অতঃপর আপনারা আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে প্রথমে তাশাহুদ পাঠ করিবেন, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কতবার দুরূদ শরীফ পাঠ করিবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। কতবার দোয়ায়ে মাসুরা পাঠ করিবেন, اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم। পাঠ করা শেষ হলে ডানে বামে সালাম ফিরাবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে সালাম ফিরাবেন। প্রথমে ডান দিকে অথবা বাম দিকে। সালাম ফিরানো শেষ হলে সেই স্থানে বসে থাকবেন। বসে আপনারা প্রথমে 3 বার দুরুদে ইব্রাহিম পাঠ করিবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দুরুদ ইব্রাহিম না পারলে ছোট্ট একটি দুরুদ 11 বার পাঠ করিবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 11 বার এই ছোট্ট দুরূদটি পাঠ করবেন। পাঠ করা শেষ হলে একটি ইস্তিগফার 3 বার পাঠ করবেন এভাবে, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম
ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তেগফারটি যদি পাঠ করা কঠিন হয়ে যায় তাহলে ছোট্ট একটি ইস্তেগফার 11 বার পাঠ করবেন এভাবে, আস্তাগফিরুল্লাহ 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 11 বার এই ছোট্ট ইস্তেগফারটি পাঠ করবেন। পাঠ করা শেষ হলে দুটি হাত এভাবে উঠাবেন, ওঠানোর সময় একটি দোয়া পড়বেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন। দোয়াটি পাঠ করা হলে আল্লাহ তাআলার কাছে আপনারা প্রার্থনা করবেন, আপনাদের সকল চাওয়া পাওয়া আল্লাহ তাআলা কবুল করে নেবেন। চাওয়া শেষে একটি দোয়া পড়তে হবে, এভাবে আপনারা বলবেন আল্লাহ তাআলাকে। আরবিতে পারলে আরবিতে বলবেন, না পারলে বাংলায় বলবেন এভাবে যে ইয়া আল্লাহ, আপনি আপনার কোরআনের উসিলা করে আমার দোয়া মোনাজাত কবুল করে নিন। ইয়া আল্লাহ, আপনার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলা করে আমার দোয়া মোনাজাত কবুল আর মঞ্জুর করে নিন। ইয়া আল্লাহ, আপনার নামের উসিলা করে আমার দোয়া মোনাজাত কবুল আর মঞ্জুর করে নিন। অতঃপর 3 বার আমিন বলবেন, আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এভাবে দোয়াকে শেষ করে দিবেন। অতঃপর আপনারা নিশ্চিত থাকবেন যে আল্লাহ তাআলা অবশ্যই আপনার দোয়াকে কবুল করে নেবেন। আপনি যতটুকু বিশ্বাস অর্জন করতে পারবেন, যতটুকু বিশ্বাস নিয়ে থাকতে পারবেন, আল্লাহ তাআলা আপনার বিশ্বাস অনুযায়ী আপনাকে ফল দান করিবেন। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ তাআলা নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা পাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন যে আল্লাহ তাআলার কাছে তোমরা যখন দোয়া করবে, দোয়া করার পরে তোমরা নিশ্চিত থাকো যে আল্লাহ তাআলা তোমাকে অবশ্যই তা দান করিবেন। আর যদি তোমরা সন্দেহ নিয়ে দোয়া করো, তোমরা যদি বিশ্বাস না করো, তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে দান করবেন না। যতটুকু পরিমাণ তোমার বিশ্বাস থাকবে, তোমার দোয়া ততটুকুই কাজ করবে। অতএব সম্মানিত দিনী ভাই বোন, প্রত্যেকেই বিশ্বাস রাখবেন যে আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে দান করিবেন। আপনি যা চেয়েছেন আল্লাহ অবশ্যই দিবেন। এভাবে যদি বিশ্বাসের সাথে থাকতে পারেন, অবশ্যই আল্লাহ তাআলা আপনার দোয়াকে কবুল করে আপনাকে তা দান করে দিবেন যা আপনি চেয়েছেন। সম্মানিত দিনী ভাই বোন, অত্যন্ত কার্যকরী আজকের এই আমলটি। আশা করি আপনারা প্রত্যেকে আমলটি করলে ফল পাবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, লক্ষ কোটি মুসলমানকে এই ভিডিওটি শেয়ার করে তাদেরকে সুযোগ করে দিন দেখার জন্য এবং আমল করার জন্য। সদকায়ে জারিয়ার সব আপনার আমল নামায় যুক্ত হতে থাকবে। সম্মানিত দিনী ভাই বোন, ভিডিওটা কিয়ামত পর্যন্ত যদি থাকে, কিয়ামত পর্যন্ত আপনার আমল নামায় সব যুক্ত হতেই থাকবে ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আজকের ভিডিওটা যদি আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হয়ে থাকে এবং উপকারী হয়ে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন। আর যদি এই চ্যানেলে নিত্য নতুন ভিডিও পেতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে আমাদের চ্যানেলের একজন সদস্য হিসেবে যুক্ত থাকবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।